দেখুন, আমরা বারবারই বলছি, আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথে রক্ত ঝরিয়েছি, বৈষম্য নিরসন করার জন্য আমাদের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছে। এখন আমাদের শুরুতে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, পরে সেটা আমাদের ভাইরা যখন জীবন দিল, ওয়াসিম যখন জীবন দিল, আবু সাইদ যখন জীবন দিল, শান্ত যখন জীবন দিল, এই আন্দোলনটা রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে। রাষ্ট্রের সমস্ত কাঠামোকে ভেঙে নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমার মুক্তিযোদ্ধা করে আছে, আমার ভাই বোনদেরকে প্রিভিলেজ দিতে হবে, মুক্তিযোদ্ধা সন্তানদেরকে প্রিভিলেজ দিতে হবে। আমরা এটাকে ন্যূনতম মাত্রায় রাখার জন্য বলেছিলাম এবং আমাদেরকে চাকরি প্রার্থী যারা ছিল এবং চাকরিতে সুযোগের সমতা বন্টনের জন্যই আমরা রাস্তায় যেহেতু নেমেছিলাম, পরবর্তীতে এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত ভর্তি প্রক্রিয়া এখন পর্যন্ত কোটা চালু রয়েছে। আমরা এই কোটা নিরসনের জন্য আবারও রাজপথে নামতে হবে কেন? এই কাজটা তো করা দরকার ছিল সরকারের। যে কোনো ধরনের প্রতিষ্ঠান থেকে সকল ধরনের কোটা তুলে দিয়ে সবাইকে মেধার ভিত্তিতে নিয়োগ এবং মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা ছিল। আমাদেরকে আজকে আবার এই যে 2024-এর পরে এত জীবন যাওয়ার পরও কেন আজকে রাস্তায় নামতে হলো? আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সকল কোটা তুলে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে ট্রাইবাল এবং প্রতিবন্ধীদেরকে সুযোগ তৈরি করে দিয়ে, সুযোগের সমতা তৈরি করে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, সমতার বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ হিসেবে পুনর্গঠনের জন্য এই সরকার কাজ করবে, আগামী সরকার কাজ করবে। আমরা দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের কোটা নিরসন করে সবার সুযোগের সমতা নিশ্চিত করার জন্য দাবি রাখছি। এই দ্রুত সময়ের মধ্যে যদি তারা কোটামুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোটামুক্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোটামুক্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি তারা করতে না পারে, আমাদের এই সংগ্রাম থাকবে, আমরা আবারও রাজপথে থাকবো। আমরা রাজপথ থেকে কখনোই যে কোনো ধরনের ন্যায্য দাবি বুঝে না নিয়ে, বাংলাদেশের মানুষকে ন্যায্য দাবি তাদেরকে বুঝে না দিয়ে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সংগ্রাম চলবে। আমরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব, বৈষম্যের বিরুদ্ধে আমাদের আওয়াজ জারি থাকবে।